সাম্য হত্যা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে, কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা, জানাজা নামাজটা পড়ার, সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিচ ছিল? আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে, জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর, বিবেকের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টে বৃহৎ ঐক্যকে কারা কাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা, সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করব না। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না। তার একটি বাক্য আজকের দিন তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি। সোশ্যাল মিডিয়া দ্বারা দুঃখ প্রকাশ করতে পারেনি। আমরা তাদের এই অবস্থানের প্রতি ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের এই অবস্থান কর্মসূচিকে স্পষ্টভাবে বলে দিচ্ছে, আমরা আর অপেক্ষা করব না। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই, বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অবস্থান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সাম্যের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব।